সর্বস্তরের মানুষের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদেরা। ভোরের আলো ফুটতেই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, হারিয়ে যাওয়া ভাষাগুলো বাঁচিয়ে রাখতে উদ্যোগ নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়াও ফুল হাতে বিভিন্ন বয়স এবং পেশার মানুষও দলে দলে শ্রদ্ধা জানাতে আসেন স্মৃতির মিনারে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে মানুষের। সেখানে আছেন আমাদের সহকর্মীরা। সর্বশেষ খবর জানতে যাচ্ছি তাদের কাছে। শহীদ মিনারের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছেন ভাষা শহীদদের প্রতি বিএনপি দলীয় শ্রদ্ধা নিবেদন করবার জন্য। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব প্রভাত ফেরির সব মিছিল এসে বসেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। ঢল নেমেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন, স্মরণ করছেন ভাষা সংগ্রামীদের, ভাষা শহীদদের, এবং এই গৌরবের মিনারে, স্মৃতির মিনারে এসে তারা শ্রদ্ধা জানাচ্ছেন সেই সব শহীদদের প্রতি যারা নিজেদের রক্ত বিলিয়ে দিয়ে নিজের মায়ের ভাষার মর্যাদা অধিকার প্রতিষ্ঠিত করে গেছেন। আর সেই সংবাদ আজকে আমরা কাভার করছি আমাদের সময় টেলিভিশনের বা সময় সংবাদের সহকর্মীরা। আমরা রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে যেমন কথা বলছি, ঠিক একইভাবে বিভিন্ন রাজনৈতিক দলও আসছে, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে এবং সেই জায়গাতে তাদের কথা বা তাদের প্রত্যাশার জায়গাগুলো আমরা জানার চেষ্টা করছি। আমাদের সহকর্মী সাইফুল রুদ্রের কাছে যদি আমরা শুরুতে যাই, রুদ্র, এখানে তো নানা শ্রেণী পেশার মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি এবং আপনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলছিলেন। তো আজকে সেই 1952 সালের যে ভাষা আন্দোলনের 73 বছর পরে এসে এই 2025 সালে এসে আজকে যখন আপনি তাদের সঙ্গে কথা বলছিলেন, তাদের প্রত্যাশার জায়গাটা কি, বা আজকে 73 বছর পরে এসে তারা আজকে এসে সেই ভাষা আন্দোলনকে আজকের বাস্তবতায় কিভাবে দেখছেন বা তাদের কি প্রত্যাশা? তাদের সঙ্গে কথা বলার শুরুতেই তারা যে বিষয়টি বলছিলেন যে ভাষা শহীদ দিবসের 73 বছর পূর্তি এবং বাংলা ভাষার মর্যাদা এবং এই ভাষার জন্য যারা জীবন দিয়েছেন সেই শহীদদের আত্মত্যাগের সর্বোচ্চ মর্যাদাটুকু স্মরণ করে রাখার জন্য আমরা প্রতি বছর এই দিবসটি পালন করছি। এখানে কিন্তু আমরা দেখি যে একটু আগে যেটা বলছিলাম যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক দলের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এই মুহূর্তে অ্যাডভোকেট রিজভী, তিনি বিএনপির যুগ্ম মহাসচিব, বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন। এর মধ্যে কিন্তু আমরা যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, অন্য রাজনৈতিক সংগঠনগুলোকে আমরা যেটি দেখছিলাম যে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। রুহুল কবির রিজভী হয়তো কিছু সময় পরে গণমাধ্যমের সঙ্গেও কথা বলতে পারেন। তো এই রুদ্র, আপনি যে কথাটি বলছিলেন যে আপনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম, তারা যে বিষয়গুলো বলছিলেন যে 73 বছর পরও এসে তাদের একটা অভিযোগ তারা বারবার বলছিলেন যে বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা, আমাদের মাতৃভাষা। আমরা যতটা আবেগ দিয়ে, যতটা দরদ দিয়ে বাংলার প্রতি আমাদের যতটুকু আবেগ থাকার কথা ছিল, আমাদের ভালোবাসা থাকার কথা ছিল, সেটুকু হয়তো বা একটা বিশেষ দিনে আমরা স্মরণ করছি। একটা বিশেষ দিনকে কেন্দ্র করে আমরা এই বিষয়গুলো তুলে ধরছি। আমাদের আধিক্যতা বলেন কিংবা হচ্ছে আমাদের যত এই যে লোক দেখানো আয়োজন বলেন, এইটাকে নিয়ে তারা উষ্মা প্রকাশ করেছেন যে শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি এলেই কেন আমরা বাংলা ভাষার প্রতি আমাদের যে আবেগ ভালোবাসা সেটুকু দেখানোর জন্য উঠে পড়ে লাগি।
এছাড়া সারা বছর জুড়ে বাংলা ভাষার যে মর্যাদা, বাংলা ভাষা প্রতিষ্ঠা করার জন্য সর্বস্তরে বাংলার যে প্রচলন থাকার কথা ছিল, সেই জায়গাটা এখনো পুরোপুরি তৈরি হয়নি। এই বিষয়টা নিয়ে তারা বারবার ক্ষোভ প্রকাশ করেছেন। একেবারে আমি ধরেন যারা বুঝতে শিখেছে, যারা বলতে জানে বা এই বিষয়টা বোঝে, যারা সে থেকে শুরু একেবারে নবীন থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত, আমি প্রত্যেকের মুখে এই বিষয়টি নিয়ে একটা অভিযোগ শুনেছি যে বাংলা ভাষার মর্যাদা আমরা আদৌ কতটুকু দিতে পেরেছি, কেন পারছি না, এই প্রশ্নটা তারা বারবার করছেন। যে বাংলা ভাষার মর্যাদা যতটুকু দেওয়ার কথা ছিল, জাতি হিসেবে আমরাই একমাত্র যারা কিনা ভাষার জন্য জীবন দিয়েছি। তো ভাষার জন্য জীবন দেওয়ার পরও যে আমরা আসলে ঠিকঠাক মতো বাংলার প্রচলনটা হয়নি, বা মর্যাদা দিতে পারছি না। একটি বিষয় আমাদের সহকর্মী শাবাব বসি রয়েছেন, একটু শাবাব বসির কাছে একটু জানতে চাইবো। শাবাব, আপনি তো বিভিন্ন রাজনৈতিক দলগুলোর খবরাখবর রাখছিলেন, বা কিরকম মানে তাদের বিষয়ে একটু জানতে চাই যে এখন পর্যন্ত কোন কোন রাজনৈতিক দলগুলো আসলো বা তারা আসলে যে কি বলছেন রাজনৈতিক দলগুলো। জি ধন্যবাদ। আপনারা জানেন যে ছোট বড় সকল রাজনৈতিক দলই কিন্তু এখানে এসেছেন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, এবং এরই বিএনপি সহ বাকি আরও অন্যান্য ছোট বড় রাজনৈতিক দলগুলো এসেছেন, তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির নেতৃত্বে বিএনপির আরও যে অঙ্গ সংগঠনগুলি আছে, সেই অঙ্গ সংগঠনগুলি এখানে এসেছেন। এই মুহূর্তে তারা পুষ্পাঞ্জলি দিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন, এবং একটু পরে হয়তো রুহুল কবির রিজভী সাংবাদিকদের সঙ্গেও কথা বলবেন। এর আগে আমি একটু বলে রাখি, এর আগে আমরা দেখেছি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, তার আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র ফোরাম সহ বিভিন্ন বাম দলগুলি তারা এসেছিলেন, তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। আর তার আগে বলে রাখি যে প্রথম প্রহরেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো, যেমন গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা, তারাও কিন্তু প্রথম প্রহরে এসেই এখানে শ্রদ্ধা নিবেদন করে গেছেন। তো সব কিছু মিলিয়ে সব রাজনৈতিক দলগুলি এখানে এসেছেন, শ্রদ্ধা জানিয়েছেন, এবং তারা তাদের শ্রদ্ধা ব্যক্ত করছেন। জি, আমরা আসলে যে আমাদের সহকর্মী শাবাব বসির কাছে শুনছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে শ্রদ্ধা নিবেদন করছেন। লিনা, একটু জানতে চাইবো যে আপনি তো আসছিলেন, তো এখন কিন্তু যে মনে হচ্ছে এই মানে শুরুর সময় ভোরবেলায় কিন্তু মানুষের ভিড় তুলনামূলক একটু কম দেখা যাচ্ছিল, কিন্তু এখন কিন্তু ঢল কিন্তু যে ক্রমেই বাড়ছে। হ্যাঁ রবিন, আমি যেমন দেখেছি কেবলমাত্র আজকের দিনটি না, আমি দুদিন আগে থেকেই যদি বলি যে দুদিন আগে থেকেই কিন্তু এই প্রাঙ্গণটিকে প্রস্তুত করা হচ্ছিল সর্বসাধারণের জন্য, একটু সংরক্ষিত করে দেওয়া হয়েছিল, কিছুটা সংরক্ষিত করে দেওয়া হয়েছিল, কেননা এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা এটিকে বেশ সুন্দর আলপনার মাধ্যমে রঙিন করে তুলেছে। এবং তারপর থেকে রাত 12টায় প্রথম প্রহরে যখন রাষ্ট্রপতি এবং মাননীয় উপদেষ্টা তাদের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে যে আনুষ্ঠানিকতা শুরু হয়, তারপর থেকে কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। সেই সময় আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন এসেছে, কিন্তু তারপরে আমরা একটু ভোর রাতের দিকে যেটা দেখেছি যে কিছুটা আনাগোনা মানুষের কমে গিয়েছিল, এবং দিনের আলো ফোটার সাথে সাথে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত ধীরে ধীরে কিন্তু মানুষের ব্যস্ততা বাড়ছে, এবং এই ব্যস্ততা সময়ের সাথে ক্রমান্বয়ে হয়তো আরো বাড়বে বলে মনে হচ্ছে। রবিন, আপনি একটু জানাবেন যে আপনি কি দেখেছেন, আপনি এখান থেকে আছেন, কি পরিস্থিতি বা আপনার কাছে কি মনে হচ্ছে, সার্বিক বিষয় আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আমি আজকে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছিলাম, এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে যতটুকু ধারণা করতে পেরেছি, তারা আসলে যেটা বলতে চেয়েছেন সেটা হলো রাজনৈতিক দলগুলো মূলত চাচ্ছে যে এক এক রাজনৈতিক দলের মতাদর্শ এক এক রকম হবে, কিন্তু ভাষার ব্যাপারে আসলে কেউই ছাড় দেবে না। সুতরাং ভাষা কেমন হবে, কিভাবে ভাষাকে রক্ষা করা যায়, তার জন্য রাজনৈতিক দলগুলোকে সঠিক পদক্ষেপ কিন্তু নিতেই হবে। আরেকটা ব্যাপার আমি বলি, আয়োজক হিসেবে এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকে কিন্তু একটা কথা বলা হয়েছে, সেটি হলো
ভাষা যেগুলো হারিয়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা প্রচলিত আছে, প্রান্তিক অনেক ভাষা আছে যা এর মধ্যেই হারিয়ে যেতে বসেছে, প্রায় বিলুপ্ত প্রায় বলা চলে। সেই ভাষাগুলোকে যাতে টিকিয়ে রাখা যায়, সেই ভাষাগুলোকে যাতে মানুষের মনের মণিকোঠায় আরও বেশি স্থান করে দেওয়া যায়, সে ব্যাপারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়া হবে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। না ধ্রুব, আসলে আপনি যে কথাটি বলছেন যে এই যে 21-এর যে অন্তর্নিহিত যে বার্তা বা অন্তর্নিহিত যে কথা, সেটি শুধুমাত্র কেবলমাত্র যে বাংলা ভাষার মর্যাদা রক্ষা কেবল তাই নয়, প্রতিটি ভাষাভাষীর প্রতি আমরা শ্রদ্ধাশীল হব এবং যে প্রতিটি ভাষা রক্ষার জন্য আমরা কাজ করব, সেটি কিন্তু যে 21-এর অন্তর্নিহিত যে বার্তা সেটি কিন্তু দেয়। অর্থাৎ সব ভাষার বিষয় কিন্তু যে সম্মানজনক হতে হবে এবং সব যে ভাষাগুলো যে হারিয়ে যাওয়ার একটি যে শঙ্কা তৈরি হয়েছে, সে ভাষাগুলোকে রক্ষার জন্য কিন্তু যে আমাদের সচেষ্ট হতে হবে। আমি যদি একটু রুদ্রর কাছে জানতে চাই, রুদ্র, এখানে যে আয়োজন দেখতে পেলাম বা সেখানে নিরাপত্তাগত যে বিষয়গুলো সেগুলো যে কিভাবে ঢেলে সাজানো হয়েছে বা সেই প্রস্তুতিগুলো বা সেই বর্তমান পরিস্থিতিটা আপনি কি দেখতে পেয়েছেন? নিরাপত্তার বিষয়গুলো প্রতি বছরের মতো এবারও একই রকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এবার নিরাপত্তার বিষয়গুলো আগে যেমনটা কঠোর ছিল এবারও কঠোর, কিন্তু আমার কাছে মনে হয়েছে নিরাপত্তা বলয়টা আরও শক্তিশালী। কারণ আমরা প্রতি বছরই দেখি যে কয়েক স্তরে নিরাপত্তা থাকে, যেমন ধরেন এখানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটা ইউনিট এই ইভেন্টকে ঘিরে কাজ করে থাকে। সেখানে আমাদের র্যাব থাকে, পুলিশ থাকে, ডিটেকটিভ ব্রাঞ্চের লোকজন থাকে, এখানে সাদা পোশাকে গোয়েন্দারা কাজ করছে। সেই সঙ্গে আমি এসে যেটা দেখেছি যে ডিবির একেবারে বেশ বড় একটা টিম সকাল থেকে একেবারে ভোর থেকেই তারা এখানে উপস্থিত ছিলেন। বিশেষ করে আপনি জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা রাতে যখন শ্রদ্ধা নিবেদন করেন তার আগে থেকেই তারা পুরো এলাকাটি তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন এবং তারপর থেকে তাদের পাশাপাশি মূল নিরাপত্তা দলের পাশাপাশি এখানে আরও যারা নিয়োজিত আছেন, যে র্যাবের টহল দল আছেন, পাশাপাশি ডগ স্কোয়াডও আছে, সাদা পোশাকে গোয়েন্দারা কাজ করছে, সব কিছু মিলে এখানে রোভার স্কোয়াডরা কাজ করছে, বিএনসিসি কাজ করছে, সব কিছু মিলে নিরাপত্তা স্তর প্রায় 5 থেকে 6 স্তরে নিরাপত্তা এখানে নিশ্চিত করা আছে। ধন্যবাদ রুদ্র। ধ্রুব, একটু সংক্ষেপে বলবেন, আপনি তো এখানে যখন কাভারেজ করেছিলেন আপনি বিশিষ্ট জনদের সঙ্গেও তো নিশ্চয়ই আপনার কথাবার্তা হয়েছে, তাদের আজকের দিনে এসে কি বলছেন? তারা আসলে তাদের মতামত এবং বক্তব্য যদি সার সংক্ষেপ করে বলতে চায়, সেটা হচ্ছে তাদের মনে আক্ষেপ আছে। তারা প্রতিবারই তাদের আক্ষেপটা আমাদের ক্যামেরার সামনে তুলে ধরতে চেয়েছেন। বলেছেন ভাষা আন্দোলনের অনেক বছর হয়ে গেছে, কিন্তু ভাষা আন্দোলনের যে মর্মার্থ সেটা এখনও আমরা তরুণ প্রজন্মের বুকে গেঁথে দেওয়ার যে কাজটা সেটা সুনিপুণভাবে করতে পারিনি। হ্যাঁ ধ্রুব, আসলে সেটি 21 যদি বলতে যাই সেটি ভাই হারানোর একটি দিন এবং একটু বেদনা বিধুর একটি অধ্যায় বাংলাদেশের জন্য, বাঙালির জন্য। কিন্তু এই বেদনা বিধুর অধ্যায় থাকার পরও সেটি কিন্তু একই সঙ্গে একটি গৌরবেরও কিন্তু কিছু আক্ষেপ থেকেই যায়। আমরা এই দিনটির মাধ্যমে আমরা পেয়েছি বাংলা ভাষার মর্যাদা আমরা আদায় করতে পেরেছি, সেটি অনেক বড় প্রাপ্তি। কিন্তু একই সঙ্গে কিছু আক্ষেপ রেখে দিয়ে যায়, সেটি হলো বাংলা ভাষাকে আমাদের যতটা মর্যাদা দেওয়া দরকার সেই মর্যাদা ঠিক সেভাবে আমরা দিতে পারিনি। কিন্তু আমাদের একটি প্রত্যাশা থাকবে, সেই আমাদের যে আক্ষেপের জায়গাগুলো রয়েছে সে আক্ষেপের জায়গাগুলো অনাগত দিনগুলোতে কেটে যাবে। আমরা মাতৃভাষা বাংলার যে মর্যাদা সে মর্যাদা যথাযথভাবে দিতে পারবো এবং সর্বস্তরে যে বিশুদ্ধ বাংলার যে প্রচলন কিংবা চর্চা সেটিকেও আমরা নিশ্চিত করতে পারবো এবং একই সঙ্গে আমাদেরকে সব ভাষাভাষী মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং বিলুপ্ত প্রায় যে ভাষাগুলো রয়েছে সেগুলো সংরক্ষণের বিষয়ে আসলে সবারই সতর্ক হওয়া উচিত, সচেতন হওয়া উচিত, যত্নবান হওয়া উচিত। 26 নম্বর ওয়ার্ড, এরপরে রয়েছে 54 নম্বর ওয়ার্ড। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে।